ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে স্যামসাং টিভি 21 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো এই পিসিবিটার প্রবলেম হচ্ছে নো ইএসটি হচ্ছে না এবং আউটপুট ভোল্টেজটাও লো আছে এবং সেই জন্যই ইএসটিটা হচ্ছে না। এটাই আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আসছে ইন্টার পর। তো ভিউয়ার্স, ইন্টার পর ফিরে এলাম। এরপর আমি তোমাদের ভোল্টেজ মেজার করে দেখাবো প্রথম থেকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে সমস্যাটা কি। তা প্রথমে পাওয়ার অন করেছি এবং ইএসটি সাপ্লাই ভোল্টেজটা দেখাচ্ছি 91। তার মানে ইন জেনারেলি এই সব সেটে ভোল্টেজ থাকে 126। পাওয়ার অফ করে দিলাম এবং আউটপুট কন্ডেন্সার কিন্তু ডিসচার্জ হচ্ছে। এরপর আবার পাওয়ার অন করেছি, 100 ভোল্টেজটা দেখিয়ে কিন্তু 91-এ গেল। তা এটা কোথাকার ফল্ট সেটাই আজকে তোমাদের দেখাবো। তো এইটা হচ্ছে KIA 431। এর 1 নম্বর পিন হচ্ছে রেফারেন্স পিন। এখানে কিন্তু 2.5 ভোল্টেজ আছে এবং এই ভোল্টেজটা কিন্তু ঠিক আছে। আর পিন নাম্বার 2 হচ্ছে গ্রাউন্ড, তোমরা তো জানোই। এবং পিন নাম্বার 3 যেটা হচ্ছে অপটোকাপলারের সঙ্গে যুক্ত আছে এবং এখানে হচ্ছে একটু ভোল্টেজটা বেশি লাগবে, 6 থেকে 7 ভোল্ট থাকে, সেখানে দেখাচ্ছে 2 ভোল্ট। তার মানে এখানে ভোল্টেজটা লো। এরপর আমরা পরবর্তী স্টেপে যাব, তোমাদেরকে দেখাবো। সেটের পাওয়ার অফ করে দিলাম, কেননা আমাদের K431টাকে ওপেন করব, কেননা এই 3 পিনের যে আইসিটা রয়েছে এখানে সেটা খারাপ হতে পারে, কেননা এর 1 নম্বর রেফারেন্স পিনে ভোল্টেজ ঠিক আছে, 2 নম্বর পিন গ্রাউন্ড এবং 3 নম্বর পিনে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, 2 ভোল্ট মাত্র পাচ্ছি। তা এখানে ভোল্টেজটা হয় 6 ভোল্ট। তো ভিউয়ার্স, টপ ভিউতে চলে এলাম। তা এখানে যে KIA 431টাকে ওপেন করে নিলাম এবং এর পরিবর্তে একটা নিউ K431 লাগিয়ে নেব, কেন আমরা এখানে মেজার করে দেখাচ্ছি না। তো ভিউয়ার্স, আবার ব্যাক ভিউতে চলে এলাম। তা যে নিউ K431টা লাগিয়েছি সেইটা ভালো করে সোল্ডার করার পর আর ওটাকে আমরা পাওয়ার দিয়ে আবার দেখব যে কোনো পরিবর্তন হলো কি না, কেন 3 নম্বর পিনে কিন্তু ভোল্টেজটা কম। রেফারেন্স ভোল্টেজ 1 নম্বর পিনে ঠিক আছে এবং
এটা যদি খারাপ থাকে তাহলে ভোল্টেজটা ঠিক হয়ে যাবে, আশা করা যায়। সেটের পাওয়ার অন করলাম। আবারও আমরা ইএসটি সাপ্লাই ভোল্টেজ মেজার করছি। ইএসটি সাপ্লাই ভোল্টেজ কিন্তু ভিউয়ার্স কিন্তু একই থেকে গেছে 91। এর ওয়ার্কিং ভোল্টেজ হচ্ছে কত? 126 ভোল্ট। সেই ভোল্টেজটা কিন্তু এখানে নেই। সেটের পাওয়ার অফ করে দিলাম। এরপর যেহেতু KA431 3 নাম্বার পিন ভোল্টেজ কম এবং এটা হচ্ছে অপ্টোকাপলারের সঙ্গে যুক্ত 3 নম্বর পিনটা, সেই জন্য আমাদের সন্দেহ হচ্ছে অপ্টোকাপলারটা খারাপ হতে পারে। ডিফেক্টিভ, মেবি ডিফেক্টিভ অপ্টোকাপলার। তো সেই জন্য আমরা অপ্টোকাপলারটা ওপেন করে নিচ্ছি। এখন টপ ভিউতে চলে এলাম। তোমাদের অপ্টোকাপলারটা রিপ্লেস করে দেখাচ্ছি। এটা হচ্ছে ওল্ড অপ্টোকাপলার এবং আমি একটা নিউ অপ্টোকাপলার বসিয়ে নিলাম। যদি অপ্টোকাপলারে কোনো প্রবলেম থাকে তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আবার ব্যাক ভিউতে চলে গেলাম। অপ্টোকাপলারে যে 4টি পিন আছে, 4টে পিনকে ভালোভাবে রিশোল্ডার করে নিচ্ছি। 2টো পিন হচ্ছে প্রাইমারি সেকশনে, 2টো সেকেন্ডারি সেকশনে। অপ্টোকাপলার সোল্ডারিং করা হয়ে গেছে। এরপর আমি সেটের পাওয়ার অন করছি। সেটের পাওয়ার অন করার পর ইএসটি সাপ্লাই ভোল্টেজটা চেক করে দেখব। তো ভিউয়ার্স এখানে কিন্তু 91 ভোল্টেজই কিন্তু রয়েছে, অর্থাৎ ভোল্টেজে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ অপ্টোকাপলার আর 431 ইজ ওকে। প্রবলেম অন্য জায়গায় কিছু রয়েছে, সেটাই দেখাবো। তো ভিউয়ার্স এর আগে তোমাদেরকে আমি মেজার করে দেখিয়েছি। এখানে হচ্ছে KA815 যে আইসিটা রয়েছে, এর একটা পিনে হচ্ছে রেফারেন্স ভোল্টেজ আছে পিন নাম্বার 1, 2.5 ভোল্ট আমি দেখিয়েছিলাম। আবারও এই ভোল্টেজটা মেজার করে দেখাচ্ছি। এখানে 2.5 ভোল্ট তোমরা দেখতে পাচ্ছ এবং এই পিন থেকে সরাসরি একটু নিচের দিকে গেলে আমরা একটা ট্রানজিস্টর দেখতে পারবো। তার আগে একটা রেজিস্ট্যান্স রয়েছে যার একটা মাথায় ভোল্টেজ আছে 3 ভোল্ট এবং অন্য মাথায় ভোল্টেজ আছে 1.7 ভোল্ট এবং এটা সরাসরি এখানে C81 এর কালেক্টরে আছে, যেখানে হচ্ছে 1.7 ভোল্ট দেখাচ্ছে এবং মাঝখানের পিনটা হচ্ছে বেস পিন এবং বেস পিন হচ্ছে 3 ভোল্ট। এখানে ভোল্টেজটা অনেকটা বেশি হবে। তো ভিউয়ার্স যে C815 যে ট্রানজিস্টরটার ভোল্টেজ মেজার করে দেখালাম তোমাদের, এর হচ্ছে বেস ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট এবং এই ভোল্টেজটা আরেকটু বেশি হতে হবে এবং এই ট্রানজিস্টরটা খারাপ হতে পারে বা যেখান থেকে সাপ্লাই আসছে সেই ভোল্টেজটাও কম থাকতে পারে। সেই জন্য এটাকে কনফার্ম হওয়ার জন্য আমরা ট্রানজিস্টরটাকে ওপেন করে নিলাম। এর পজিশন নাম্বার হচ্ছে Q802। তো ভিউয়ার্স টপ ভিউতে চলে এলাম। যে ট্রানজিস্টরটাকে ওপেন করলাম সেইটার ভ্যালু হচ্ছে C815। এর মিডল পিন হচ্ছে কালেক্টর, এর মিডল পিন হচ্ছে বেস এবং সাইডে কালেক্টর। বেসের সঙ্গে কালেক্টর রিডিংটা মেজার করে তোমাদের দেখাচ্ছি। বেসের সঙ্গে কালেক্টর পাবো আর বেসের সঙ্গে এমিটার একবার রিডিং দেখাচ্ছে। দুটোই কিন্তু অ্যাবনর্মাল রিডিং। তার মানে এই C815 ট্রানজিস্টরের ডিফেক্টিভ এবং এর পরিবর্তে আমি একটা নতুন C815 ট্রানজিস্টর লাগালাম। তো ভিউয়ার্স আবার ব্যাক ভিউতে চলে এলাম। যে
ট্রানজিস্টারটা লাগানো হয়েছে সেটা 3টে লিড ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি এবং তোমরা পজিশনটাকে ভালো করে দেখে রাখো, পরবর্তীকালে যদি কখনো এরকম প্রবলেম হয় তাহলে এই ট্রানজিস্টারটা অবশ্যই চেক করে দেখে নেবে। এখন সেটের পাওয়ার অন করলাম। আমি ইএসটি সাপ্লাই ভোল্টেজ যেটা 90 হচ্ছিল সেটা মেজার করে দেখাচ্ছি। 130 ভোল্ট দেখতে পাচ্ছ ভিউয়ার্স, তার মানে ট্রানজিস্টারটা ডিফেক্টিভ ছিল এবং তার জন্যই ভোল্টেজটা লো হচ্ছিল। আর এখানে যে KIA 43 হচ্ছে এর রেফারেন্স ভোল্টেজ 2.5 এবং পিন নাম্বার 3 ভোল্টেজ 6 ভোল্ট 6.97 তোমরা দেখতে পাচ্ছ। এখানে ভোল্টেজটা মাত্র 2 ভোল্ট ছিল। তো আশা করি আজকে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো এবং পরপর কীভাবে স্টেপ বাই স্টেপ করে আমি এগিয়ে গেলাম। তা স্ক্রিনে ফিরে এলাম। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।